হে বিশাল আকাশের মালিক, হে বিস্তীর্ণ জমিনের মালিক, 28 অক্টোবর যত রক্ত পড়েছে, প্রতিটি রক্ত ফোঁটা আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্যী শিখা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিশাচ স্বৈরাচার ফ্যাসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া না। প্রত্যেকটি রক্ত ফোঁটার বদলায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ তুমি দয়া করে এই দোয়া তুমি কবুল করে দাও। প্রিয় সভাপতি হসপিটালে মাসুমকে এবং তার সাথীকে দেখতে গিয়েছিলাম। গত রাত্রি আমাকে ডাক্তার বলতে মাসুম শহীদ হয়ে যাবে গত রাত্রি, সেই ধারণা নিয়ে এসেছিলাম। আমি রাতে ঘুমাতে পারি নাই, যে দৃশ্য দেখেছি হসপিটাল থেকে গত রাত্রি পৃথিবীতে কোনো মানুষ এইভাবে মানুষ ভাবতে পারে, এইভাবে মানুষ বিদায় বন্য হয় না, বন্য মানুষভাবে বিদায় না, মাথা পেতে এক ভাইয়ের ভিটের দিকে তাকায় সে কাজ করে শুয়ে পড়লো, তার পিঠের দিকে তাকালাম, একটা আঙ্গুল রাখার জায়গা নাই, এত মিটার হয়েছে তার পা থেকে মাথা পর্যন্ত। অসংখ্য আরো রোগী হসপিটাল ভর্তি, 600 কোমরে শহীদ হয়ে গেল মাসুম। মাসুম নাম তো মাসুম, চেহারা দিকে তাকিয়ে দেখলাম চেহারা তো মাসুম ইসলামের মতো, এত গোলাপ ফুলের মতো চেহারা। এই শাহাদাতের কাফেলা আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে হসপিটালের 28 অক্টোবর আওয়ামী লীগ চেয়েছিল অফিস দখল করতে, চেয়েছিল আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আওয়ামী লীগ যে কাজ করেছে, যে বর্বরতা পরিচালিত আচরণ করেছে, সেই আচরণের মাধ্যমে রাজনৈতিকভাবে তাদের কবরচিত হয়েই গিয়েছে বিশ্বকে। তারা নিঃশ্বাসের মতো ভগবানের সামনে কথা বলছে, লজ্জা নাই, শরম নাই। তারা বলছে বাইতুল মুকাররম থেকে নাকি এখান থেকে বাইতুল মুকাররমের মসজিদের ভিতর থেকে লোকেরা বেরিয়ে তাদের উপরে আঘাত করেছে। আমাদের অথচ এখানে আমাদের সামান্য কিছু লোকজন দাঁড়ানো, তাদের হাতে নেয় নামাজ, এখানে আমরা নামাজ পড়েছি, আমরা মসজিদে থেকে নামাজ পড়েছি, এই রাস্তায়, এই রাস্তার উপরে নামাজ পড়েছি। আল্লাহ জানছি। সুতরাং আমি আল্লাহর কাছে আজকে বলতে চাই, হে বিশাল আকাশের মালিক, হে বিস্তীর্ণ জমিনের মালিক, 28 অক্টোবর যত রক্ত পড়েছে, প্রতিটি রক্ত ফোঁটা আওয়ামী লীগের জন্য অভিশাপের বন্যী শিখা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিশাচ স্বৈরাচার ফ্যাসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া না। এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী নির্বাচনে তুমি প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ তুমি দয়া করে এই দোয়া তুমি কবুল করে দাও। আমি আর বক্তৃতা রাখতে পারছি না। আমি সকলকে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে বন্য হায়নাদের মোকাবেলা করে, এই পিশাচদের মোকাবেলা করে এই দেশের শান্তি প্রতিষ্ঠা আহ্বান জানাচ্ছি। আল্লাহ মধুময় স্বপ্ন দেখাতে দেশ জনতার শত্রুতার শহীদ হলো দেশাল ভাইরা, তাদের এসেছি সোনালি দিন মধুময় 28 তারিখে রক্ত ঝরা আমাদের নেই কোনো পরাজয়।